হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষার একটি রেসিপি। এর আগে আমি একদিন মাটনের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করেছিলাম, খুব তেল কম মশলা দিয়ে। কিন্তু আজকে শেয়ার করব মাটনের কষার রেসিপি। আপনারা যদি মাটনের পাতলা ঝোলের রেসিপিটি দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, বা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকেও দেখতে পারেন। তো দেখা যাক কিভাবে বানাই মাটন কষা রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাটন। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমরা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম আদা বাটা। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতো আদা বাটা ইউজ করেছি। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিলাম 1 কাঁচা লঙ্কা, রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ মতো দই। আর দিলাম 1 চামচ মতো নুন। আর দিলাম সর্ষের তেল। এবারে আমরা মাংসটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে হাত দিয়ে মাখাবো যাতে করে সমস্ত মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেব ঘন্টা 2 মতো। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। তো দেখুন মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো দেখুন আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, সমস্ত আলুগুলো। এবারে ঘন্টা 2 পরে আমি এবার রান্নাটা শুরু করব। যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলেই রান্নাটা করব। আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম। এবার দেব হাফ চামচ মতো চিনি। চিনিটা প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে। আর দিলাম 3টে তেজপাতা, আর দিলাম 2টো এলাচ, দারচিনি আর একটা বড় এলাচ থেতো করে আমি ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আমি 1 কেজি মাংসের জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনগুলো। মাটনগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে কষতে থাকবো। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। ম্যারিনেশনের সময় 1 চামচ দিয়েছিলাম, আবার 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো। আর দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো। খাসির মাংস বেশ অনেকক্ষণ ধরে কষতে হয়, না হলে আষ্টে গন্ধ থেকে যায়। তো মাংসটাকে মিডিয়াম আঁচে করে নাড়াচাড়া করে কষতে থাকবো। এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব।
মাংসটা ম্যারিনেট করার সময় যেহেতু দই দিয়েছিলাম সেহেতু অনেকটা জল বেরিয়েছে, সেই জলেতেই মাংসটা ভালো মতো কষানো হবে। এবার আমি দিয়ে দিলাম আবারও 1 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো। তো দেখুন মাংসটা কষতে কষতে মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। আমরা খুব বেশি জল দেব না, যেহেতু মাংসটা কষা হবে তাই যেটুকু জল বেরিয়েছে সেই জলেতেই মাংসটা রান্না হবে। এখন আমি সামান্য একটু জল দিলাম, যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রের গায়ে যেটুকু মশলা লেগেছিল সেইটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়েছি। আর কিন্তু আমি জল অ্যাড করব না। আমি এই জলেতেই মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষলে মাংসটা খুব সফট হয় এবং খেতেও টেস্টি হয়। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মাটন কষাতে আপনারা যদি আলু খেতে না চান তো আপনারা আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু বাঙালি তো, বাঙালিদের আলু ছাড়া চলে না, তাই আমি একটু কয়েক টুকরো আলু দিয়েছি। এবার আমি আলু আর মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং মিডিয়াম আঁচে করে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষতে থাকবো। তো দেখুন আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষাচ্ছি। তো মাংসটা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, তার মানে মোটামুটি মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। যেহেতু আমরা জল ব্যবহার করব না, কষা মাংস হবে, তাই আমি এই জলেতেই আবারও ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব মাংসটা কিছুক্ষণের জন্য। বেশ অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে করে রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খোলার পর দেখুন মাংসটা কত সুন্দর কালার এসছে এবং আলু আর মাংস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন একদম কষা কষা খাসির মাংস কিন্তু আমাদের রেডি। এবারে আমরা এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম মাটন কষা হলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। তো আমার মাটন কষার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আরো নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।